নয় কারো বাবার, এ ভারত মোর খাজা বাবার, এ ভারত মোর খাজা বাবার। বলিছে লক্ষ কোটি বার, বলিছে লক্ষ কোটি বার, শোনো ওই যে কুতুব মিনার। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, এ রাজা পৃথ্বীরাজের সৈন্য সীমান্ত তোমরা শোনো। এই জায়গাতে যখন তোমাদের রাজার উট বসবে, আমি খাজা পাক বলে দিলাম এই জায়গাতে তোমাদের রাজার উট বসে থাকবে। আব্বাজান, আমার ভাইজানেরা, এ আমার জওয়ান যুবকেরা, মাথায় রাখুন বাবা, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আপনার ওই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন। পরের রাত্রিবেলাতে সন্ধ্যার সময় রাজা পৃথ্বীরাজের লস্কর আপনার রাখাল বন জঙ্গল থেকে উটগুলোকে চড়িয়ে নিয়ে আপনার কিনা যখন ময়দানে বেঁধে দিল, ময়দানে বেঁধে দেওয়ার পর আপন আপন স্থানায় চলে গেল, আপন আপন বাড়িতে চলে গেল। সকালবেলায় আসার পর যখন ওই উটগুলাকে উঠাতে যাই, আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলির পাওয়ার দেখুন, ওই উটগুলো আর মাটি থেকে উঠে না। আব্বাজান, আমার ভাইজানেরা, এ আমার জওয়ান যুবকেরা, যখন উটগুলো উঠলো না, রাখালেরা অবাক হয়ে যায়। কি খবর, প্রত্যেকদিন উটগুলোকে ইশারা করা মাত্র উঠে যায়, আজকে কেন উট উঠতে চাই না? এবার লাঠি দিয়ে আঘাত করতে শুরু করলো। যত আঘাত করে উটগুলো মাটিতে গড়াগড়ি করে, চুম্বকের মতো লেগে গেছে বাবা, উটগুলো মাটি ছেড়ে উঠে না। এ সুন্নি মুসলমান, উট যখন উঠলো না, রাজা পৃথ্বীরাজের রাখালগুলো উটগুলোকে আরো প্রচন্ড জোরে আঘাত করতে লাগলো। যত আঘাত করে তত উট মাটির সঙ্গে লেগে যায়, উট মাটি ছেড়ে আর উঠে না। মারতে 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 রাজা পৃথ্বীরাজের রাখাল আপনার ক্লান্ত হয়ে গেল, এলে গেল। দৌড়াতে দৌড়াতে রাজা পৃথ্বীরাজের দরবারে চলে যাই। ওগো রাজা পৃথ্বীরাজ, আমাদের আজকে ভয়ানক একটা ঘটনা হয়েছে। বলে, কি ঘটনা হয়েছে? আজকে উটগুলোকে উঠাই কিন্তু ময়দান ছেড়ে উট উঠতে চাই না। রাজা পৃথ্বীরাজ বলে, তার কারণটা কি? ওগো রাজা মশাই, আগামীকাল গতকালকে একজন আল্লাহওয়ালা ফকির ওই আপনার ময়দানে বসেছিল, আমরা তাদেরকে জোর করে উঠিয়ে দিয়েছিলাম। সে আমাদের কাছে একটু জায়গা চেয়েছিল, কিন্তু আমি তাদেরকে জায়গা দিতে অস্বীকার করেছিলাম। আমি যখন জায়গা দিতে অস্বীকার করি, সে তখন বলেছিল এই জায়গাতে তোমাদের রাজার উট বসবে, এই বলে সে জায়গা ছেড়ে চলে গিয়েছে। রাজা পৃথ্বীরাজ বলে, যা যা যা, যেখানেই পাও ওই ফকিরকে ধরে নিয়ে এসো, আর ফকির যদি না পাওয়া যায় কিয়ামত পর্যন্ত আমার উটগুলো উঠবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, যা, যতক্ষণ পর্যন্ত ওই ফকিরকে না পাওয়া যায় উট উঠা অসম্ভব। তাহলে রাজা পৃথ্বীরাজ একটা বেধর্মী, সেও জানে যে আল্লাহর ওলিদের পাওয়ার আছে, কিন্তু দুশমন, ঠিক কিনা? কিন্তু দুশমন। আব্বাজান, আমার ভাইজানেরা, এ আমার জওয়ান যুবকেরা, খাজা পাককে খোঁজাখুঁজি করতে করতে খোঁজার পর যখন রাজা পৃথ্বীরাজের দরবারে নিয়ে আসা হলো, রাজা পৃথ্বীরাজ বলে, ওগো আল্লাহর বান্দা, দয়া করে তুমি আমার উটগুলোকে উঠিয়ে দাও, আমার উটগুলোকে উঠিয়ে দাও। খাজা পাক বলে, রাজা পৃথ্বীরাজ, আমি কেন উট উঠাতে যাব? তোমার উট তো প্রত্যেকদিন ওই ময়দানের মধ্যে থাকে, আজকে কেন তোমার উট উঠে না? বলে, অত কথা বলার সময় নাই, তাড়াতাড়ি করে আমার উটগুলোকে আপনি উঠিয়ে দিন। যতক্ষণ পর্যন্ত আপনি উট না উঠিয়ে দেবেন ততক্ষণ পর্যন্ত আমার উটগুলো উঠবে না। আপনার কিনা খাজা পাক ওই জায়গা থেকে ইশারা করেছিল, বলেছিল, পৃথ্বীরাজ, যাও যাও, দেখো তোমার উট উঠে দাঁড়িয়ে গিয়েছে। মিল্লাতে ইসলামিয়া আমার রাখালগুলো দৌড়াতে দৌড়াতে যখন ময়দানে চলে যায়, যাওয়ার পরেতে আপনার কিনা দেখে উটগুলো সবাই মাটি ছেড়ে উঠে গিয়েছে। আব্বাজান, আমার ভাইজানেরা, শুধু এতটুকুই নয়, এবার আপনার কিনা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবার খানা সাগরের বুকে পানি আনতে
যাই। রাজা পৃথ্বীরাজের প্রহরী লস্কর আনা সাগরের কিনারাতে আপনার পাহারা দিয়ে দেয়। হযরতে খাজা মাইনুদ্দিনকে পানি দেওয়া চলবে না, মাইনুদ্দিনের জন্য পানি বন্ধ করে দেওয়া হবে। খাজা পাক বলে আমি একটু পানি দেব, আর পানি দ্বিতীয়বার তোমাদের কাছে চাই না। বলে আপনার জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছে, আপনাকে পানি দেওয়া হবে না। বলে আমি একটা পিয়ালাতে পানি নিতে চাই, একটা চায়ের কাপে পানি নিতে চাই। একটা কাপে পানি দিলে তোমাদের আনা সাগরের পানির কমতি হবে না ভাই, আনা সাগরের পানি শেষ হয়ে যাবে না ভাই। রাজা পৃথ্বীরাজের লস্কর বলেছিল এক কাপ পানি তো নেবেন, যান পানি নিয়ে নেন। হযরতে খাজা পাক ওনার খাস মুরিদ হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলে বাবা কুতুবউদ্দিন যাও যাও আনা সাগরের কাছে চলে যাও, আর যাওয়ার পরে আনা সাগরকে বলে দাও তুঝে খাজা ने बुलाया है। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা গুটি গুটি পাই আনা সাগরের কিনারায় চলে যাই। যাওয়ার পরেতে ওই পিয়ালাটাকে হাতে নিয়ে ভাই আনা সাগরে লাগিয়ে দেয়। লাগার পরেতে বলে তুঝে খাজা ने बुलाया है। যেই না বলেছে তুঝে খাজা ने बुलाया है, একটা পিয়ালাতে সমস্ত আনা সাগরের পানি চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। मसलक आला हजरत, पीर का दामन, पीर का दामन, होली का दामन, होली का दामन, नबी का दामन। नाराए तकबीर, नाराए रिसाला। তো খাজা পাকের মুরিদ একটা পিয়ালা হাতে নিয়ে আনা সাগরের কিনারাতে যখন গেলেন, তো একটা পিয়ালাতে আপনার সমস্ত আনা সাগরের পানি চলে আসে। কি করে সম্ভব? একটা পিয়ালাতে একটা সাগরের পানি চলে আসে। এটার কারণ হচ্ছে যে আল্লাহওয়ালা যারা হয়ে থাকে তাদেরকে স্বয়ং আল্লাহ ক্ষমতা দেন, আর আল্লাহর দেওয়া পাওয়ারে তারা কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে খাজা মাইনুদ্দিনের মুরিদের এতটা পাওয়ার, জগতের বুকে দুশ্মন বলে নবীর কোনো পাওয়ার ছিল না বলে কি বলে না? আচ্ছা, খাজা পাকের মুরিদের যদি এত পাওয়ার হয় তো খাজার পাওয়ার কতটা হবে? আর যদি খাজার পাওয়ার এতটাই হয় তো নবীর পাওয়ার কতটা হবে? যুদ্ধের ময়দানে পানি শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম নবী পাকের দরবারে আরজি করে ইয়া রাসূলুল্লাহ পানি শেষ, উটগুলোকে পানি পান করাতে হবে, আমাদের হলকম শুকিয়ে গেছে, আপনাকে পানির ব্যবস্থা করে দিতে হবে। নবী বলছেন পানির প্রয়োজন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আঙ্গুলের ইশারা করেছেন, তো আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলের মাথা থেকে পানির ফোয়ারা, পানির ঝর্ণা শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ছিল নবীর পাওয়ার। আজকে খাজা পাকের মুরিদের কত পাওয়ার। বর্তমান সময়ে দুশমনে রাসূল, দুশমনে খাজা যারা আছে তারা বলছে ভারতের মুসলমানকে ভারতে থাকতে দেওয়া হবে না। বলছে কি বলছে না? বলছে। আচ্ছা, একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, প্রশ্ন করুন যে ভারতটা কার? ভারত কার যার দ্বারাতে আবাদ হয়েছে? খাজা পাক যেই দিন ভারতবর্ষের সরজমিনে আসলেন সেই সময়তে ভারতে মুসলমান বলতে একটাও ছিল না। ছিল না। খাজা পাক আসলেন, আসার পরে একটা দুটো করতে করতে 90 লক্ষ মুসলমান উনি করেছিলেন। সুবহানাল্লাহ, 90 লক্ষ মুসলমান করেছেন, ভারতবর্ষকে আবাদ করেছেন। আজকে বলছে খাজা পাকের প্রেমিক, খাজার ভারতবর্ষে বাস করে, আর বলে খাজার ভারতবর্ষে থেকে মুসলমানকে বিতাড়িত করে দেওয়া হবে, ভারতে মুসলমানকে রাখা যাবে না। দুশমনে রাসূল যারা বলছে ভারতের মুসলমানকে রাখা যাবে না, তারাকে প্রশ্ন করুন, ভারতবর্ষের মুসলমান বালুটুঙ্গিতে যদি কোনো আল্লাহর বান্দা মারা যায় তো তার কবর বালুটুঙ্গিতে হবে। লালগোলাতে যদি কোনো আল্লাহর বান্দা মারা যায় তার কবর লালগোলাতে হবে। লালবাগে যদি কেউ মারা যায় তার কবর লালবাগে হবে। এক কথায় ভারতের মুসলমান যেইখানে মারা যাবে সেইখানে তার কবর হবে। ভারতের বিধর্মী যারা মুসলমানের দুশমন বলে ভারত ছেড়ে চলে যেতে হবে, তাদেরকে জিজ্ঞাসা করুন, তুমি যদি দিল্লিতে মারা দাও, তুমি যদি পাঞ্জাবে মারা যাও, তুমি যদি হরিয়ানাতে মারা যাও, তুমি যদি মুর্শিদাবাদে মারা
মারা যাও, তুমি যেখানেই মারা যাবে না কেন, তোমাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে চিতাতে দাঁত জ্বালিয়ে দেওয়া হবে। আর চিতায় জ্বালিয়ে দেওয়ার পর তোমার ছাইগুলোকে পানিতে ভাসিয়ে দেওয়া হবে। ভাসতে ভাসতে তোমার ছাইগুলো ভারত ছেড়ে প্রশান্ত মহাসাগরে পৌঁছে যাবে। ঠিক কিনা জোরে বলুন। তো যারা বলছে ভারতের মুসলমানকে ভারতে রাখা যাবে না, তারাই তো ভারতে থাকতে পাবে না, মরার পরে অন্য জায়গায় চলে যেতে হবে। আর বলছে ভারত আমাদের। এ ভারত নয় কারো বাবার, ভারত মোর খাজা বাবার। জোরে বলুন। এ ভারত নয় কারো বাবার, এ ভারত মোর খাজা বাবার। এ ভারত নয় কারো বাবার, এ ভারত মোর খাজা বাবার। এ ভারত মোর খাজা বাবার। বলিছে লক্ষ কোটি বার, বলিছে লক্ষ কোটি বার, শোনো ওই যে কুতুব মিনার। আব্বাজান আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার খাজাকে এতটা পাওয়ার দিয়েছিলেন। বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহর যারা ওলি হন তাদের অসীম ক্ষমতা হন। হযরতে গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে ওলি কুলের শিরোমণি বলা হয়, হযরতে আব্দুল কাদের বাগদাদ শহরে আপনার মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াশোনা করাচ্ছেন। এমনি সময় হঠাৎ করে সন্ধ্যার সময় আব্দুল কাদের জিলানী ও গিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে আপনার উঠে গেলেন। উঠে যাওয়ার পর আপনার ওযু করলেন। ওযু করার পর জোরে চিৎকার মেরে ইল্লাল্লাহ বলে একটা আওয়াজ দিয়েছেন। যেই না চিৎকার মেরে ইল্লাল্লাহ বলে আওয়াজ দিয়েছেন, সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির চোখ দুটো আপনার লাল হয়ে যায়, মুখমণ্ডলটা আপনার লাল হয়ে যায়, সমস্ত শরীরটা আপনার থরথর থরথর করে কাঁপতে থাকে। ভাই মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে আব্দুল কাদের জিলানী ও গিলানী হুজুরের চেহারাটা এতটা রাগান্বিত হয়ে যায়, মাদ্রাসার সমস্ত ছাত্ররা মনে করে হুজুরকে একবার জিজ্ঞাসা করা যাক কিসের জন্য এই মতো অবস্থা তার হয়ে গেল। কিন্তু কোন ছাত্রর ক্ষমতা হয় না হযরতে আব্দুল কাদের জিলানীকে এই কথাটা জিজ্ঞাসা করা হবে। এক দুই করতে করতে একটা মাস পার হয়ে যায়। এক মাসের মধ্যে কোন আল্লাহর বান্দা হযরতে আব্দুল কাদের জিলানী হুজুরকে আপনার ওই কথাটা জিজ্ঞাসা করতে পারে না। সবাই মনে মনে করে একবার হুজুরকে জিজ্ঞাসা করা হোক কিসের জন্য শরীরটা এই মতো রাগান্বিত হয়ে যায়। আব্বা জান আমার ভাই জানেরা, মাথায় রাখুন বাবা, হযরতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন আপনার রাগে রাগান্বিত হয়ে গিয়েছিলেন, যেই দিন আপনার ইল্লাল্লাহ বলে শব্দ করেছিলেন, সেই দিনটা ছিল আপনার সফর মাসের 3 তারিখ। সেই দিন থেকে এক মাস পর্যন্ত হযরতে আব্দুল কাদের জিলানী হুজুরকে আপনার কেউ একটা কথাও বলতে পারেনি। ভয়ে সবাই দূরে সরে গিয়েছিল। আব্বাজান আমার ভাই জানেরা, এ আমার জওয়ান যুবকেরা, মাথায় রাখুন বাবা, এক মাস যখন পূর্ণ হয়ে গেল, আব্দুল কাদের জিলানী হুজুর আপনার হুজরা মুবারকে বসে আছেন, আরাম করতে আছেন। এমনি সময় একজন সওদাগর কিছু মানুষকে সঙ্গে নিয়ে আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে আপনার হাজির হয়ে গিয়েছে। মিল্লাতে ইসলামিয়া আমার হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন সওদাগর কিছু মানুষ নিয়ে দরওয়াজায় এসে হাজির হয়ে গিয়েছেন। আর জিজ্ঞাসা করেন, আমাদের হুজুর কোথায়? হুজুরের সঙ্গে আমরা দেখা করতে চলে এসেছি। মিল্লাতে ইসলামিয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মুরিদ ঘরের ভিতরে চলে যাই। যাবার পরে তো হুজুর আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে বলে, হুজুর একজন বেগানা মানুষ কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে আপনার কাছে এসেছে আপনার সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে আব্দুল
কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দরওয়াজা খুলে দাও, তাকে ভিতরে আসতে দাও। ভিতরে যখন আসতে দেওয়া হয় দেখা যায় ওই সওদাগরের মাথার উপরে একটা বড় খাঁচা রয়েছে বাবা। ওই খাঁচার উপরে রেশমি চাদর, রেশমি কাপড় রাখা রয়েছে, ভালো ভালো ফল রাখা রয়েছে, কিছু দামি দামি খাবার রাখা রয়েছে, আর দুই হাতে দুটো খড়ম ধরা রয়েছে। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসার পরেতে সালাম পেশ করলেন। সালামের উত্তর হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন। সালামের উত্তর যখন দিয়ে দেওয়া হয় হযরতে আব্দুল কাদের জিলানী হাতের দিকে তাকিয়েছেন ভাই, তাকার পরে বলে এই জুতা এই খড়ম কোথা থেকে এলো? ওই ব্যক্তি বলেছিল গো হুজুর, আজ থেকে 1 মাস পূর্বে নদীর ওপার থেকে ব্যবসা করে তিজারতি করে নৌকা ভর্তি মাল আমি নিয়ে চলে আসি। আস্তে 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 আপনার কিনা নৌকা থেকে সমস্ত মাল নামিয়ে আমি যখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, বাড়ির দিকে রওনা দেওয়ার সময় ক্লান্ত অবস্থায় একটা জায়গাতে সমস্ত মাল নিয়ে বসেছিলাম, একটু ক্লান্তি ভাব। হঠাৎ করে দেখা যায় একদল ডাকাত দস্যু আমাদেরকে ঘেরাও করে নাই। ঘেরাও করে নেওয়ার পর আমার সমস্ত মালগুলোকে লুটপাট করে নাই। হুজুর শুধু এতটুকুই নয়, মাল ধনকে লুট করাই শেষ নয়, আমার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে আপনার আঘাতের উপর আঘাত, মারের উপর মার শুরু করে দিয়েছে। হুজুর এত মার মেরেছিল আমার সমস্ত লস্কর, আমার সমস্ত সাথীরা, কয়েকজন আপনার ওই জায়গাতে প্রাণ হারিয়ে দিয়েছিল। আমি বসে বসে এই দৃশ্যখানা দেখতেছিলাম আর চিন্তা ভাবনা করতেছিলাম আল্লাহ পাক, আল্লাহ তাআলা এখন এই মুহূর্তে আমি করব তো করব কি? ওগো গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন চিন্তা ভাবনা আমার কাজে আসে না, কোন চিন্তা ভাবনা আমার লাভ আসে না। একের পর এক আমার সঙ্গী সাথীকে তারা মেরে ফেলে দেয়। হঠাৎ করে আমার মাথায় আপনার কথাটা স্মরণ চলে আসে। ওই জায়গা থেকে উচ্চ আওয়াজে বলেছিলাম ইয়া গাউস আল মাদাদ, ইয়া গাউস আল মাদাদ। ওগো হুজুর যখন এই কথাটা আমি বললাম, বলার সাথে সাথে সফর মাসের 3 তারিখ দেখলাম ওই জঙ্গলের মধ্যে আপনার একটা বিকট আওয়াজ হয়ে যায়। আওয়াজ হওয়ার সাথে সাথে জঙ্গলে আপনার ভূমিকম্প শুরু হয়ে যায়, জঙ্গল আপনার হিলাদুলা করতে লাগে, আর আপনার সমস্ত ডাকুর দল ওই জঙ্গল ছেড়ে অন্যদিকে পালিয়ে যায়। হঠাৎ করে আমি দেখলাম আসমানে ভাসমান অবস্থায় দুটো খড়ম হাওয়ার সহিত ভাসতে ভাসতে ওই খড়ম দুটো আসার পর ডাকাত দলকে আপনার মারতে শুরু করে দিয়েছে। মারতে মারতে এতটা মার মারে গো হুজুর, তারা মারের আঘাতে চিৎকার মেরে বলে আর নয়, আর নয়, এতটা মার হয়েছে, আমাদের জন্য এটাই যথেষ্ট। বলছে আর নয়, এটাই আমাদের যথেষ্ট। ওগো গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে দেখলাম কয়েকজন আমার কাছে দৌড়াতে দৌড়াতে চলে আসে। যখন আমার কাছে দৌড়াতে দৌড়াতে আসে, খড়মগুলো তাদেরকে পিটতে 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 নিয়ে আসে। আমার কাছে যখন চলে যাই, আমার কাছে আসার পর এতটা জোরে আওয়াজ করে, কান্না করে, আর আমরা সহ্য করতে পারি না। খুব হয়েছে, খুব হয়েছে, আর আমাদের মার সহ্য হয় না। ওগো গাউস পাক এই কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে আপনার খড়ম দুটো আপনার কিনা জমিনে বসে গিয়েছে। দস্যুর দল আমার সমস্ত মালগুলো আমার কাছে ফেরত দিয়েছে, আর আমার কাছে ভুল ক্ষমা চেয়েছে। ওগো হুজুর এই যে দেখুন আমার সঙ্গে যারা রয়েছে এরাই হচ্ছে ওই দস্যুর দল, ডাকাতের দল, তারা ভুল ক্ষমা চেয়ে আমার কাছে এসেছে। ওগো গাউস পাক তাদেরকে সঙ্গে নিয়ে আমি আপনার দরবারে এসেছি, আপনার দরবারে এসেছি, আমি আমার সমস্ত মালগুলোকে ফেরত পেয়েছি, আপনার খড়ম দুটো আমি চিনতে পেরেছি, এজন্য আপনার খড়ম দুটো আমি হাতে করে আপনার দরবারে নিয়ে এসেছি। গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওই সমস্ত মানুষগুলো সেই দিন তওবা করে ভুল ক্ষমা করে গাউস পাকের হাতে হাত দিয়ে আপনার কিনা বায়াত হয়ে মুরিদ হয়ে যান। আয়ে বড় পীর আব্দুল কাদের তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে
আগুন হয়ে যাই পানি, আগুন হয়ে যাই পানি। জোরে বলুন। আয়ে বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি, আগুন হয়ে যাই পানি। জিলানিতে জন্ম তোমার, তরিকতে কদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারি যে হয় পিতা, তোমারি যে হয় পিতা। উম্মুল খায়র মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা হয় তোমারি জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি, আগুন হয়ে যাই পানি। যেদিন তোমার জন্ম হয় ছিল রমজানের সময়, দিনের বেলায় দুধ খাইতেন না, তাই তো পীরের রোজা হয়, তাই তো পীরের রোজা হয়। মা জানে না ছেলের মরম, মা জানে না ছেলের মরম, যে হয় গর্ভধারিণী, তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি, আগুন হয়ে যাই পানি। আয়ে বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি, আগুন হয়ে যাই পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নজরে চোরকে তুমি দিলে কুতুব বানাইয়া, সে নজরে করো দয়া, ও গো মোদের গৌসিয়া, ও গো মোদের গৌসিয়া। অধমের দাও না তুমি, অধমের দাও না তুমি, কদমের ধুলা খানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি, আগুন হয়ে যাই পানি। আয়ে বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি, আগুন হয়ে যাই পানি। আব্বাজি তারা গৌস পাকের দরবারে এলো, আর আসার পরেতে তওবা করে তারা মুসলমান হয়ে গৌস পাকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ওনার মুরিদ হয়ে গেলেন। এ কেমন গৌসের পাওয়ার! সেইখান থেকে কত দূর রাস্তা, লুট হচ্ছে এক জায়গাতে, আর ইয়া গৌস আল মাদাদ বলে ডাক দিয়েছে, তো গৌস পাক ওই জায়গা থেকে সাহায্য করছেন। একেই বলা হয় আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের সরজমিনে আমেদাবাদ বলে একটা শহর আছে, সেই শহরে একজন আল্লাহ পাকের ওলির মাজার রয়েছে, যিনি যেই জায়গাতে শুয়ে আছেন উনার নাম হযরত কুতবে আলম শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজের জন্য মসজিদের দিকে যাচ্ছেন, তো রাস্তার মধ্যে একটা পাথরের সঙ্গে পায়ে চোট লেগেছে।
এই রাস্তায় হাঁটতে হাঁটতে আমাদের উজুট লাগে কি লাগে না? লাগে। তো ওনার পা একটা পাথরের উপরে পড়েছেন, রাত্রির অন্ধকার। তো হযরতে কুতবে আলম শাহ রহমাতুল্লাহ আলাইহি পাখানাকে একটু সরিয়ে উঁচু করে আবার রেখে বলে, ক্যা হে পাথর। আর একটু পা সরিয়ে বলে, ক্যা হে লকড়ি। আর একটু পা সরিয়ে বলে, ক্যা হে তামা। আর একটু পা সরিয়ে বলেছিলেন, ক্যা হে খোদা জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল বেলায় আবার পুনরায় যাচ্ছেন। তো হযরতে কুতবে আলম শাহ রহমাতুল্লাহ আলাইহি পা লাগিয়ে বলেছিলেন, ক্যা হে পাথর। তো যেই জায়গাতে পা পড়েছিল সেই জায়গাটা পাথর হয়েছে। জোরে বলুন। তারপরে আবার পা সরিয়ে বলেছিলেন, ক্যা হে লকড়ি। তো ওই জায়গাটা আপনার লকড়ি কাঠে পরিণত হয়েছে। আবার একটু পা সরিয়ে বলেছিলেন, ক্যা হে তামা। তো ওই জায়গাটা তামাতে পরিণত হয়েছে। আবার একটু পা সরিয়ে বলেছিলেন, ক্যা হে খোদা জানে। তো যেটা বলেছিলেন খোদা জানে, সেই জায়গাটা আজও পর্যন্ত কেউ বলতে পারে না যে ওই জিনিসটা কি, পাথর একটাই। সেইটাকে রিসার্চ করার জন্য ব্রিটিশ সরকার ইংল্যান্ডের বড় বড় গবেষকের কাছে ওই পাথরখানাকে কেটে পাঠানো হয়েছিল। সমস্ত বড় বড় গবেষক গবেষণা করেও তারা বলতে পারেনি যে ওই জিনিসটা কি। আল্লাহর ওলি বলেছে, ক্যা হে খোদা জানে। তারা বড় বড় গবেষকও ফেল হয়ে গেছে তাদের গবেষণা। তারা কেউ বলতে পারেনি যে এই জিনিসটা কি, কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। তাহলে আল্লাহর ওলির পাওয়ার কতটা। যেখানে বলেছে পাথর, সেটা পাথর হয়েছে। যেখানে বলেছে লকড়ি, সেখানে লকড়ি হয়েছে। যেখানে বলেছে তামা, সেখানে তামা হয়েছে। যেখানে বলেছে ক্যা হে খোদা জানে, তো আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই ওলির মুহাব্বত আমাদের প্রয়োজন আছে না নাই? ওলির সঙ্গে মুহাব্বত করতে হবে। আর যদি ওলির সঙ্গে দুশমনি রাখা হয়, উঠিয়ে দেখুন হাদিস শরীফ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলেছেন, নবী পাক বর্ণনা করছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি রাখবে, আমি আল্লাহ পাক এলান করে যুদ্ধ ঘোষণা করব। যদি কেউ আমার ওলির সঙ্গে দুশমনি রাখে, তো আল্লাহ বলছেন আমি তার সঙ্গে এলান করে, এমনি নয়, এলান করে ঘোষণা করে যুদ্ধ করব। তাহলে এবার চিন্তা ভাবনা করুন, ওলির সঙ্গে মোহাব্বত রাখবেন না ভালোবাসা রাখবেন? আজকে আমার বালুটুঙ্গি গ্রামের মানুষ, আব্বাজি আমার ভাইরা বড় মেহনত করে গাউস পাকের মোহাব্বতে মেহফিল সাজিয়েছেন, ঠিক কিনা? মোহাব্বতটা আছে বলেই তো, ভালোবাসা তো আছে বলেই তো। যদি ভালোবাসা না করতো এতটা পয়সা খরচের কোনো প্রয়োজন ছিল না। আব্বাজি আমার ভাই জানের মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলার ওলি যারা হন তাদের অসীম পাওয়ার হন। যে গাউস পাকের কথা বলা হয়, এই গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি না এমনই একজন বিখ্যাত ওলি ছিলেন, এমনই একজন পাওয়ারফুল ওয়ালা ওলি ছিলেন, এমনই একজন ক্ষমতাওয়ালা ওলি ছিলেন। বাগদাদ শহরে একজন মানুষ, তার একটা মাত্র কন্যা ছিল। তার কন্যাটা ছাদের উপরে উঠেছে, নাম ছিল তার ফাতেমা। ছাদের উপরে যেই না উঠে, উঠার সঙ্গে সঙ্গে ওই ছাদের উপর থেকে তার মেয়েটা গায়েব হয়ে যায়, হারিয়ে যায়। ওই ব্যক্তি তার কন্যাকে, তার মেয়েকে এতটা খোঁজাখুঁজি করে, সমস্ত বাগদাদ শহর খুঁজে 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 ক্লান্ত হয়ে যায়। নিজের কন্যাকে খুঁজে খুঁজে যখন না পেলেন, কান্নায় আপনার বুক ভাসিয়ে দেয়। মেয়েকে হারানোর খবর যার মেয়ে হারিয়ে যায়, সেই বাপ জানে কতটা কষ্ট। আব্বা জান আমার ভাই জানে রাখ, ওগো আমার জননী মায়েরা মাথায় রাখুন। মেয়েটা যখন হারিয়ে যায়, তার আব্বা খোঁজ করতে করতে এতটা খোঁজ করে ভাই, মেয়েটাকে খোঁজ করে যখন আর পেলেন না, ওই মানুষটা চিন্তা ভাবনা করছেন, আল্লাহ পাক কি করা যায়, আমার কন্যাটা তো হারিয়ে গেল, এতটা খোঁজাখুঁজি করলাম, আমার কন্যাটাকে খুঁজে খুঁজে পেলাম না। এখন আমি বাবা একা হয়ে গেলাম, এখন আমি কাকে নিয়ে থাকবো, এখন আমি কাকে নিয়ে বসবাস করব, আমার মেয়েটাকে কোথায় পাবো? এই চিন্তা ভাবনা করতে করতে হযরতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। গাউস পাকের দরবারে যাওয়ার পর আপনার কান্না কান্না ভাব। হযরতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি খবর? তোমার চেহারাটা মলিন কেন? তোমার চোখে কান্নার অশ্রু কেন? তোমার চেহারাটা এই বর্ণ কেন? ও গো হুজুর,
আমি এই জন্য কান্না করি, আমার একটা মাত্র কন্যা যার নাম ছিল ফাতেমা ছাদের উপরে উঠেছিল, ছাদের উপরে ওঠার সঙ্গে সঙ্গে আমার কন্যাটা হারিয়ে যাই। এতটা খোঁজাখুঁজি করেছি, সমস্ত বাগদাদ শহরে খুঁজেছি, আমি আমার কন্যাটাকে খুঁজে 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 পাইনি। এখন আমি না পেয়ে আপনার দরবারে হাজির হয়েছি। হুজুর আপনি বলুন আমার কন্যাটাকে কিভাবে পাবো? মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি যাও কারখের জঙ্গলের দিকে চলে যাও। জঙ্গলের দিকে চলে যাওয়ার পর আপনার কিনা দেখবে কয়েকটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ের কাছে গিয়ে 5 নম্বর পাহাড়ের পাশে গিয়ে তুমি বসবে। আর ওই পাহাড়ের পাশে গিয়ে বসার পর যেই জায়গাটাতে তুমি বসবে ওই জায়গাটাতে একটা গন্ডি কেটে দেবে, একটা গোল দাগ টেনে দেবে, আর ওই দাগের মধ্যে তুমি বসে যাবে। দাগটা যখন টানবে তখন টানতে টানতে বিসমিল্লাহ বলে এই মনে মনে নিয়ত করবে যে আমি বড় পীর আব্দুল কাদিরের নামে গন্ডিটা কাটলাম। তারপরে গন্ডির মধ্যে যখন তুমি ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পর দেখবে রাত্রিবেলাতে জিনেদের লস্কর তোমার কাছে আসছে। তুমি তাদেরকে দেখে যেন ভয় পাবে না, তাদের চেহারাটা এতটা ভয়ঙ্কর হবে, বিভিন্ন জনা বিভিন্ন রকমের সূরাতে তোমার কাছে আসবে, কিন্তু গন্ডির ভিতরে প্রবেশ করতে পারবে না। বাইরে থেকে তোমার উপরে হামলা করবে, বাইরে থেকে তোমার উপরে অত্যাচার করবে। তুমি জানো খবরদার ভয় করবে না, এতটা ভয় তোমাকে দেখাবে, তবুও তুমি ভয় করবে না। তুমি আপনার কিনা গন্ডির ভিতরে বসে থাকবে, সারা রাত্রি একের পর এক জিনেদের দল তোমার কাছে আসবে, আর তোমার কাছে আসার পরে তোমার কাছ থেকে ফিরে ফিরে চলে যাবে। যখন ফজরের ওয়াক্তের সময় হয়ে যাবে, ফজরের ওয়াক্তের সময় যখন ঘনিয়ে চলে আসবে, সেই সময়তে সারা পৃথিবীর জিনেদের সরদার যে হবে সে ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে তার সাইডে আগে পিছনে অনেক লস্কর থাকবে, তোমার কাছে হাজির হয়ে যাবে। এ আব্বাজানেরা আমার মাথায় রাখুন, এ আমার জওয়ান যুবকরা মাথায় রাখুন, হযরতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওই জিনেদের সরদার তোমার কাছে চলে আসবে, গন্ডির বাইরে থেকে তোমাকে বলবে কি খবর, এইখানে কেন? যখন তোমাকে জিজ্ঞাসা করবে তুমি এইখানে কেন, তুমি শুধু একটা কথা বলবে আমাকে হুজুর আব্দুল কাদের জিলানী পাঠিয়েছে। বলবে আমাকে বড় পীর পাঠিয়েছে। ওগো আল্লাহর বান্দা, যখন তোমাকে এই বলবে, তুমি যখন বলবে বড় পীর পাঠিয়েছেন, হযরতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই ব্যক্তি আপনার কারখের জঙ্গলে চলে এলেন। কারখের জঙ্গলে চলে আসার পর গাউস পাকের কথা মতো একটা গন্ডি টেনে দিলেন, দাগ টেনে দিলেন। ওই গন্ডির ভিতরে দাগের ভিতরে আপনার কিনা বসে গেলেন। সারা রাত্রি জিনেদের দল আসে, একে আসে একে চলে যায়, আর এক দল আসে আর এক দল চলে যায়, আর এক দল আসে আর এক দল চলে যায়। এইভাবে সারা রাত্রি আপনার কিনা জিনেদের দল আসতে থাকে ভাই। সকালবেলায় ফজরের ওয়াক্তের সময় গাউস পাকের কথা মতো ঘোড়ার পিঠে চড়ে জিনেদের যে সর্দার সে আপনার চলে আসছে। আস্তে 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 আপনার কিনা গন্ডির বাইরে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পর বলে তুমি কি খবর, এইখানে কেন? বলে কি আমাকে আব্দুল কাদের জিলানী পাঠিয়েছে। মিল্লাতে ইসলামিয়া যেই না বলেছে আমাকে আব্দুল কাদের জিলানী পাঠিয়েছে, বড় পীরের কথা শোনার সঙ্গে সঙ্গে জিনেদের সর্দার ঘোড়ার পিঠ থেকে নেমে জমিনের উপরে গন্ডির বাইরে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পর বলে কি খবর, কিসের জন্য তোমাকে পাঠিয়েছে? বলে ছাদের উপরে আমার কন্যা চড়েছিল, ছাদের উপরে চড়ার সঙ্গে সঙ্গে আমার কন্যাটা হারিয়ে গিয়েছে। গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলাম, আমার গাউস পাক এই জায়গাতে আসতে বলেছে, আর আপনাকে বলেছে আমার মেয়েটার খোঁজ করে দিতে, সন্ধান করে দিতে। গাউস পাকের কথা শোনার সঙ্গে সঙ্গে জিনেদের সর্দার সমস্ত জিনকে ডাকার পর একত্রিত করে এক জায়গাতে দাঁড়িয়ে দেওয়ার পর বলেছিল কে এমন আছো যে এই মেয়েটাকে তোমরা চুরি করেছো? কেউ কোনো কথা বলে না, কেউ কোনো উত্তর করে না, সবাই চুপ করে আপনার দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে একজন জিন, ওই জিনটা ভারতবর্ষের নয়, ওই জিনটা পাকিস্তানের নয়, ওই জিনটা আফগানিস্তানের নয়, ওই জিনটা আমেরিকার নয়, ওই জিনটা আপনার
কোন জায়গার নয়, ওই জিনটা হচ্ছে আপনার চীন দেশের জিন। ওই জিনটা আপনার কাছে হাজির হয়ে গেছে আর বলে, হুজুর এই মেয়েটাকে আমি নিয়ে গিয়েছি মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো ওই বান্দা আপনার গন্ডির ভিতরে দাঁড়িয়ে রয়েছে। জিনেদের সর্দার তাকে বলে, এই মেয়েটাকে কেন নিয়ে গিয়েছিল? বলে, আমি এই রাস্তা দিয়ে আসতেছিলাম, আস্তে আস্তে দেখি ওই মেয়েটা ছাদের উপর ঘোরাঘুরি করে। তার চেহারা এতটা ভালো, তার সৌন্দর্য এতটা ছিল, আমি তাকে দেখে পাগল হয়ে গিয়েছিলাম, আমি তাকে দেখে ফিদা হয়ে গিয়েছিলাম, তার মোহাব্বতে পড়ে গিয়েছিলাম। এজন্য মেয়েটাকে ছাদের উপর থেকে নিয়ে চলে গিয়েছিলাম। মিল্লাতে ইসলামিয়া আমার জিনেদের সর্দার রাগে রাগান্বিত হয়ে চিৎকার মেরে বলেছিল, যা যা যা, একে তোরা কতল করে দে, তার গর্দানটাকে মেরে দে। হযরতে আপনার কিরা ওই জিনেদের সর্দারের কথা শুনে তাকে টানতে টানতে একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো। আর জায়গাতে নিয়ে যাওয়ার পর তার গর্দনের উপরে আপনার ছোরা মারিয়ে দেওয়া হলো। যেই না ছোরা মেরে দেয়, যেই না তলোয়ার মেরে দেয়, তার দেহ থেকে মুন্ডখানা আলাদা হয়ে যায়, জমিনের উপরে পড়ে যায়। ওই লোকটার মেয়েটাকে নিয়ে তার হাতে ফেরত দিয়ে দেওয়া হয়। আল্লাহ আল্লাহ, ওই আল্লাহ পাকের বান্দা বলেছিল, ওগো জিনেদের সর্দার, ওগো জিনেদের সর্দার, গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তুমি এমন ভাবে আমাকে সাহায্য করলো কেন? বলে, গাউস পাক যেমন তোমার পীর, তেমতো সারা পৃথিবীর সমস্ত জিনের পীর হচ্ছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, গাউস পাক যেমন সমস্ত মানুষেরও ওলি, তেমন সমস্ত জিনেদেরও ওলি। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, পৃথিবীর যে জায়গাতে থাকি না কেন, যে মতো কাজ আমরা করে থাকি, আমার গাউস পাক সঙ্গে সঙ্গে ওই ব্যাপারটা বুঝতে পারেন। এই জন্য গাউস পাকের কথা শুনে কারেন্টের মতো আমরা তোমার দরবারে ছুটে এসেছি আর গাউস পাকের কথার উপরে আমল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে গাউস পাকের পাওয়ার কতটা। যার কথা জিনেও শোনে, জিনে শোনার পর আবার আমলও করে, ইনিই ছিলেন আমার গাউস পাক। একবার ভক্তি ভরে উচ্চ আওয়াজে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাও ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাও। मोहब्बते भक्ति भरे जिक्रे अल्लाह के डाकुन, अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। सबाई अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। जोरे अल्लाह अल्लाह अल्लाहु। আমরা যে সব উম্মত আপনার ডাকি বারে বার, দয়া করে দয়ার নবী দেখা দিন একবার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে আল্লাহ। मेरा जते गलन अपनी बोरा के सवार, बिना पर्दाय लामकाते माबूदेर दीदार नबीजी। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु। अल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आले
سيدنا صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हर दम शफीना मोहम्मद। ओगो सुन्नी मुसलमान अब्बा जान আমার ভাই জানেরা ইয়া আমার জওয়ান যুবকেরা মাথায় রাখুন বাবা হযরতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটা পাওয়ার দিয়েছেন এতটা ক্ষমতা দিয়েছেন হযরতে গাউস পাকের বয়স যখন 18 বছর কত বললাম 18 বছর 18 বছর বয়সে আমার আপনার ঘরের যুবক যারা তারা বিয়ে করার জন্য ছোটাছুটি করে ঠিক কি না কেউ তো 16 পার হতে দিচ্ছে না বলছে বিয়ে দিতে হবে কিন্তু আমার আপনার গাউস বয়স মাত্র 18 বছর এই 18 বছর বয়সে মা জননীর কাছে আপনার কিনা চলে এসেছে মা জননীর কাছে আসার পর বলে ওগো জননী মা আমি বাগদাদ শহর থেকে আমি বাগদাদে যেতে চাই আমি বাগদাদে যাওয়ার পর বাগদাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই ওগো মা জননী আপনি আমাকে অনুমতি দিন মা ছেলের কথা শুনে বলে আব্দুল কাদের তুমি আমার চোখের জ্যোতি তোমাকে আমি দেখি তো আমার প্রাণটা শীতল হয়ে যায় তোমাকে আমি দেখি তো আমার দিলটা ঠান্ডা হয়ে যায় আব্দুল কাদের তুমি তোমার মাকে রেখে চলে যাবে তোমার মা একা একা বাড়িতে কেমন ভাবে কাটাবে তবে আব্দুল কাদের তুমি যখন আমার কাছে পড়তে যাওয়ার জন্য অনুমতি চেয়েছো আমি তোমাকে পড়তে যাওয়ার অনুমতি দেব কিন্তু তোমার কাছে একটা কথা বলি বাবা তুমি চলে যাবে ঠিক আছে কারণ তোমাকে যদি আজকে অনুমতি না দেই তাহলে তুমি পড়াশোনা শিক্ষা করতে পারবে না আজকে আমি মা তোমার কষ্ট তোমার জুদাই আমি সহ্য করতে পারি কিন্তু তোমাকে পড়াশোনায় বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই শক্তি আমার নাই জগতের বুকে আমার আপনার মতো জওয়ান যুবক যদি আব্বা মায়ের কাছে বলে আমি পড়াশোনা করব এমন ঘরে আব্বা মা রয়েছে তারা বলে পড়াশোনা করে কোনো লাভ নাই যাও চেন্নাই বাঙ্গালোর চলে যাও মাসে মাসে 30,000 টাকা করে নিয়ে এসো আমি বাড়ি করব গাড়ি করব জমি করব জায়দাদ করব টাকা ব্যাংক ব্যালেন্স করব ঠিক কিনা জোরে বলুন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী উম্মুল খায়র ফাতেমা বলে বাবা এ আব্দুল কাদের তুমি তো বাগদাদ শরীফ চলে যাবে জিলান শহর থেকে সুদূর বাগদাদ শরীফ 650 কিলোমিটারের রাস্তা এই রাস্তা তোমার পায়দল হেঁটে যাওয়া অসম্ভব হয়ে যাবে এ আব্দুল কাদের তুমি হেঁটে হেঁটে কেমন ভাবে যাবে সেই সময়তে আপনার কোনো যানবাহনের ব্যবস্থা ছিল না সেই সময়তে কাফেলা আপনার এক দেশ থেকে আরেক দেশ যেত যখন কোনো কাফেলা আসতো ওই কাফেলার মধ্যে মানুষ হাঁটতে হাঁটতে এক দেশ থেকে অন্য দেশে চলে যেত আপনার কিনা জিলান শহর থেকে বাগদাদ শরীফ 650 কিলোমিটারের রাস্তা আব্দুল কাদের জিলানীর মা জননী উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বাবা আব্দুল কাদের তুমি তো পড়াশোনা করতে যাবে তবে ঠিক আছে যাও তুমি পড়াশোনা করতে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও মিল্লাতে ইসলামিয়া আমার হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা তৈরি হয়ে গেছে ওই দিক থেকে একটা কাফেলা বাগদাদ যাওয়ার জন্য চলে আসতেছে হযরত আব্দুল কাদের জিলানী হুজুরের মা 40 দিনার বের করে নিয়ে এসে আব্দুল কাদের জিলানীর সাদিরের নিচে বগলের তলে একটা পকেটে সেলাই করে আপনার আবদ্ধ করে রেখে দিলেন আর বলে বাবা আব্দুল কাদের তোমার আব্বার কাছ থেকে 80 দিরহাম পেয়েছিলাম তার মধ্যে 40 দিরহাম তোমাকে দিয়ে দিলাম আর 40 দিরহাম তোমার ভাইয়ের জন্য অবশিষ্ট থাকলো যা বাবা যা এই টাকাটা নিয়ে তুমি বাগদাদ শরীফে পড়াশোনা করতে চলে যাও কিন্তু একটা অনুমতি তোমাকে দিয়ে দিলাম একটা শর্ত তোমার কাছে আছে রাস্তায় যখন তুমি বেরিয়ে যাবে রাস্তার মধ্যে যত রকমই বিপদ আসুক না কেন তুমি যেন খবরদার মিথ্যা কথা বলবে না আজকে গাউস পাকের মা
বলছে একটাও যেন মিথ্যা কথা বলবে না। হযরতে গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জননী মা, আপনার কথা আমি পক্ষানুপক্ষভাবে পালন করব। জীবন চলে যায় তো যাবে, কিন্তু মিথ্যা আব্দুল কাদিরের জবান দিয়ে বের হবে না। এই বলে আব্দুল কাদির রওনা দিয়ে দিলেন, কাফেলার মধ্যে দিয়ে চলতে লাগলেন। যেতে 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 আপনার কি না ওই কাফেলাটা আপনার চলতে চলতে হামদান শহরে গিয়ে পৌঁছে গেল। হামদান শহরে যাওয়ার পর আপনার কিনা ওই জায়গা থেকে কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর একটা আপনার জঙ্গলের মধ্যে পৌঁছালো। সেই জায়গাতে আপনার বিশ্রামের জন্য তারা বসেছে। অনেক পথ হাঁটার পর ক্লান্ত হয়েছে। ওই জায়গাতে যেই না পৌঁছেছে, হঠাৎ করে দস্যুর দল, ডাকাতের দল চলে এসেছে। আসার পরে আপনার লুটপাট করতে শুরু করে দিয়েছে, মারদাঙ্গা করতে শুরু করে দিয়েছে। সমস্ত কাফেলার লুটপাট হয়ে গেল, সমস্ত কাফেলার মাল ধন আপনার কেড়ে নিল। শেষ পর্যায়ে আব্দুল কাদির 18 বছরের নওজোয়ান আপনার দাঁড়িয়ে রয়েছে। দস্যু দল, ডাকাতের দল আব্দুল কাদের জিলানীর কাছে পৌঁছে গিয়েছে। যাওয়ার পরে বলে, বাবা বলো তোমার কাছে কি আছে? বলে, আমার কাছে সাদরের নিচে বগলের তলে 40টা দিনার রয়েছে। মিল্লাতে ইসলামী আমার যেই না বলেছে 40টা দিনার রয়েছে, ওইটাকে আপনার ওই জায়গা থেকে আস্তে আস্তে নারে তাকবীর।